সুস্থতা যে কত বড় আল্লাহর নিয়ামত, মানুষ অসুস্থ না হলে সেটা বুঝতেই পারতো না। তো একজন অসুস্থ মানুষকে সুস্থ করতে গিয়ে আমি নিজেও আজকে কতদিন ধরে অসুস্থ হয়ে গেছি। তো অসুস্থ শরীর নিয়েই রান্না বান্না সংসারের কাজ একা হাতেই সামলাতে হয়। বিপদ আপদে যদি আত্মীয় স্বজন পাশে না থাকে তাহলে ওগুলা কিসের আত্মীয় স্বজন। তো থাকবেই বা কীভাবে, যার যার সংসার আলাদা, দুইটা বোন তারও সংসার আলাদা, আমি নিজেও একাই। আর ননদগুলা তো অনেক দূরে দূরেই বিয়া হয়েছে, ওরাও তো আইসা থাকতে পারবে না। তো যার যার সংসার নিয়ে শেষে ব্যস্ত। এই তো বাজি করছি আর গরুর মাংস ভুনা রুটি বানিয়েছি। ছেলে হঠাৎ করে কইতেছে মা মানে ভাজা পোড়া খাবে। তো এই গম আর চালগুলো এসে দেশের, তো এগুলো অনেক দিন ঘরে আছে, সময়ের অভাবে ভাজি না। আর বৃষ্টির দিনে এইসব ভাজা পোড়া খেতে একটু ভালোই লাগে। তো ছেলেকে একটু ভাজা পোড়া করে দিলাম, দিয়ে এখানে আবার এই তো একটু গুঁড়া মাছ ভুনা করতেছি। তখন তোমাদের ভাইয়ের তো ডায়াবেটিস, উনি গরুর মাংস তেমন একটা খায় না, খাইলেও 1-2 পিস খায়। তো এই কারণে ওনার জন্য আবার একটু মাছ টমেটো দিয়ে চচ্চড়ি করে নিতেছি। গুঁড়া মাছ রান্না করতে তো তেমন একটা সময় লাগে না। তো গুঁড়া মাছটা রান্না হয়ে গেছে। আর এই তো অল্প একটু মাংসের তরকারি আছে, খাওয়া দাওয়া করে এতটুকু মাংস আছে গরম করে রেখে দিলাম। আর এখানে ডাইল আর গুঁড়া মাছ রাতে খাবে। আর ওদের জন্য সন্ধ্যার দিকে এখন একটু নুডলস রান্না করে দিতেছি। মাঝে সাঝে আমার ছেলে নিজেই রান্না করে খায়, মাশাল্লাহ। এই তো রান্না বান্না আমার শেষ। ডাল, গুঁড়া মাছ চচ্চড়ি, ভাজি, নুডলস আর একটু মাংসের তরকারি, ভাত রান্না টান্না শেষ করে এখন এই তো কতগুলা কাপড় ভিজাইছি আমার রুমের, খাতা বিছনার চাদর। তো পাতলা খাতা সব সময় তো লাগে, আর এখন তারা বৃষ্টির দিন, তো থালা বাসনগুলো সব ধুয়ে নিলাম রান্নাটা শেষ করে। আর এখানে তো টাটকা কতগুলো লটকন নিয়ে আসছে, তো লটকনগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল, খেয়ে দেখলাম। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।